রমজান শুধু উপোস থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, পরিবর্তনের মাস। আপনি কি জানেন এই মাসে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে? বিজ্ঞান কি বলে রোজার উপকারিতা নিয়ে, আর কিভাবে আমরা এই রমজানকে আরও অর্থবহ করে তুলতে পারি? রমজানের রোজা শুধুই ইসলামের বিষয় নয়, বরং বহু প্রাচীন সভ্যতায় উপবাস প্রচলিত ছিল। মিশরীয়রা উপবাস করত শারীরিক ও মানসিক পরিশুদ্ধির জন্য। গ্রিক দার্শনিক সক্রেটিস এবং প্লেটো উপবাসকে মানসিক শক্তি বৃদ্ধির উপায় হিসেবে দেখতেন। ইহুদি ধর্মে ইয়ম কিপুর নামে উপবাসের একটি দিন আছে। খ্রিস্টানদের মধ্যেও রোজার প্রচলন রয়েছে। কিন্তু ইসলামের রোজার মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জন। কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল ঠিক এই রমজান মাসেই। এই যুদ্ধ ইসলামের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। পরবর্তীতে মুসলিম সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে। বিজ্ঞান কি বলে? আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান বলছে রোজা শুধু আত্মিক উপকারী নয়, বরং এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং দেহের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে, কোষের মেরামত করে এবং মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে। বিশেষ করে অটোফ্যাগি নামের এক বিশেষ প্রক্রিয়ায় কোষের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত হয়, যা দীর্ঘজীবন এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, রোজা রাখো, সুস্থ থাকবে। ইবনে মাজাহ ৩৪৪৮। আধুনিক জীবনে রমজানের চ্যালেঞ্জ। কিন্তু আমরা কি সত্যি রমজানের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারছি? সারাদিন রোজা রেখে আমরা কি সত্যি সংযম চর্চা করছি, নাকি ইফতারের সময় মাত্রাতিরিক্ত ভোগে মেতে উঠছি? রমজানের প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মসংযম, কিন্তু বাস্তবে আমরা সোশ্যাল মিডিয়া, বিলাসিতা এবং অপ্রয়োজনীয় ভোগবিলাসের ফাঁদে পড়ে যাচ্ছি। কোরআনে বলা হয়েছে, তোমরা কেবল খাও ও পান করো না, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত ৩১। রমজানের অলৌকিক গল্প। আপনি কি জানেন ১৪০০ বছর আগে এই রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছিল? মাত্র ৩১৩ জন সাহাবী ১০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু তারা জিতেছিল কিভাবে? তাদের আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কারণে। আজও এই মাসে পরিবর্তনের গল্প লেখা হয়। ইতিহাস সাক্ষী, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি মানুষকে বদলে দেওয়ার মাস। এবার আমরা আসল প্রশ্নের উত্তর খুঁজি, কিভাবে আমরা এই রমজানকে আরও অর্থবহ করতে পারি? কম খাওয়া, বেশি সংযম। সোশ্যাল মিডিয়া কমিয়ে আত্ম উন্নয়নের দিকে মনোযোগ দিন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটান। অন্যকে সাহায্য করুন। এটাই রমজানের প্রকৃত শিক্ষা। রমজান এক রহস্যময় মাস। এটি শুধু উপোস থাকার সময় নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। সূরা রাদ আয়াত ১১। রমজানের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিন, শেয়ার করুন, সচেতন করুন।